নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 6:30টার মতো বাজে। মা আর ছেলে যাবে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে, তাই ও যাচ্ছে ট্রেনে তুলে দিয়ে আসতে। মাসিরাও সবাই যাবে, ওরা স্টেশনে দাঁড়িয়ে আছে। ফ্রিজে অনেক দিন ধরে সবজিগুলো শুকাচ্ছিল, তাই ভাবলাম বের করে দেখি কি রান্না করা যায়। ক্যাপসিকামগুলো পুরো পেকে লাল হয়ে গেছে। আমাদের এক প্রতিবেশী তার গাছের এই সজনা ডাঁটা আর নিম পাতা দিয়ে গেছে। এখানে টমেটোগুলো একদম পচে যাচ্ছে, একটু ঢ্যাঁড়স রয়েছে, আর বিটগুলোর অবস্থা দেখুন, পুরো শুকিয়ে আমসত্ত্ব হয়ে গেছে। ওকে বলেছি আসার সময় একটু বেশি করে টমেটো নিয়ে আসতে, আজকে একটু চাটনি করে রাখবো। মা আর ছেলে খাবার শেষ পাতে একটু চাটনি মিষ্টি খেতে ভালোবাসে। আজকে কাজও কম আছে, তাই ভাবলাম একটু বেশি করে চাটনি করে রেখে দেবো। আগে রান্নাটা করে নেব, তারপরে চাটনিটা বসাবো। রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, নিম পাতা দিয়ে মাখবো। আর এটা হচ্ছে একটা সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে করেছি মুসুর ডাল দিয়ে সজনা ডাঁটা দিয়ে। গরমকালে এই মুসুর ডাল দিয়ে সজনা ডাঁটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ফ্রিজে কতগুলো মাছের মাথা ছিল, সেইগুলো একটু ঝাল করে নিচ্ছি। মাছের মাথাটা আমি আর ছেলে খাবো, আমরা দুজন খুব ভালোবাসি এটা খেতে। ব্যাস, এবার নিম পাতাটা ভেজে নিলেই রান্না শেষ। এরপর ভালো করে গ্যাস ট্যাস মুছে তারপরে চাটনিটা বসাবো। মাদের আস্তে আস্তে প্রায় 3-4 বেজে যাবে। কতগুলো ফ্রেশ টমেটো এনেছে দেখছি, ওগুলোই কেটে চাটনি করব। এই চাটনিটা ফ্রিজে কয়েকদিন রেখে খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, তাই একটু বেশি করেই করে রাখছি। অনেকক্ষণ ধরে দাদার ছোট মেয়েটা ডাকছে দেখছি, কি নাকি স্কুল থেকে কিনে এনেছে, ওইটা দেখাবে বলে। আমি আগে কাজটা কমপ্লিট করব, তারপর যাব। একটু খেজুর আর আমসত্ত্বও দেবো। ব্যাস, চাটনিটা করে এবার একটু দাদার মেয়ের সাথে দেখা করে এসে তারপরে খাওয়া দাওয়া করব। পেঙ্গুটার আজকে মন খারাপ, সকাল থেকে ছেলে নেই, তাই মন খারাপ করে বসে রয়েছে। বেশি কিছু খাচ্ছেও না, আর আজকে মুখেও কোনো আওয়াজ নেই। পেঙ্গুর যতই আমরা সেবা করি, ও ছেলেকে খুব ভালোবাসে। এই যে চলে এসেছি দাদার মেয়ের কাছে। আজকে স্কুলে গেছিলে? কি কি এনেছো আজকে স্কুল থেকে দেখাও। আমার দিকে তাকাও। হ্যাঁ, আর আর দেখি কুকুরটা। বাবা, খান্নারা কুকুর রে। ওরে সাবাস, একে পেঙ্গুর মতো দেখতে, দেখ। এখন রাত্রি 9:30টার মতো বাজে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। মারা যেহেতু সারাদিনে টায়ার্ড হয়ে রয়েছে, তাই তাড়াতাড়ি সবাই খেয়ে নিয়েছি। ছেলে এবার একটু মিষ্টি খেয়ে নিচ্ছে, তারপরে শুয়ে পড়ব। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।